হ্যালো, দিস ইজ ডেইলি রিফ্লেকশন বাই সিনথিয়া। আর এটা আমার বিড়াল ছানা, ভালোবেসে রোজ বলেই ডাকি তাকে। রোজ কিন্তু মাশাআল্লাহ খুবই শান্তশিষ্ট, আর আমি তাকে ছাড়া একদমই থাকতে পারি না। এই কয়দিনে আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার পরিবার বিড়াল ছানা খুব একটা পছন্দ করে না, সেহেতু আমাকে তাকে আজকে যে কোনো জায়গায় ছেড়ে দিয়ে যেতে হবে। আমি অনেক ফ্যামিলিতে দেখেছি, কিন্তু কেউ নিতে রাজি না, কারণ সবার কাছে এখন বিড়াল ছানা থাকে। তো যাই হোক, সকালের শুরুটা যদি হেলদি নাস্তা দিয়ে শুরু করা যায়, সারাদিনের হাবিজাবি খাওয়ার ক্রেভিংসটা কমে আসে। একটু অসুস্থ থাকায় দীর্ঘ 20 ঘন্টা পর শান্তি করে নাস্তা করতে বসা, তবু এই রোজটা দেখছি খুব জ্বালাচ্ছে। খাওয়া শেষে একটু ঘরের কাজ, একটু ব্যায়াম করে নিলাম, যেহেতু কিছুদিন জিম যাওয়া হচ্ছে না। তো আজকে আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব, কিছু কেনাকাটা করবো, তাই গোসলে যাবার আগে কি পরবো সেগুলো বের করে নিলাম। এই যে গোসল সেরে বেরিয়ে আয়নাতে একটু ঢং করছিলাম, দুপুরের খাবার নিয়ে বসতে বসতে দেখি বাবাও বসে পড়লো। তারপর বাপ বেটি মিলে টিভি দেখতে দেখতে খাওয়াটা শেষ করে নিলাম। হঠাৎ চোখটা লেগে যাওয়ায় বের হতে লেট হয়ে গেল। যেদিনই ভাবি তাড়াতাড়ি বের হবো, সেদিনই দেরি হয়ে যায়। তারপর বাবাকে বলি, বাবা দাঁড়াও, আমিও যাবো তোমার সাথে। বান্ধবী আমার দেরি করায় রোজকে নিয়ে রাস্তাঘাট দেখাচ্ছিলাম, তখনই চলে এলো মহারানী। দুজন মিলে ঢুলতে ঢুলতে কেনাকাটা করতে বেরিয়ে পড়লাম। দোকানে চুড়ি কিনতে গেলে দোকানদার বললো, আপনাদের সাইজের নাই। আমি বলি, তাই নাকি? চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই চুড়িটা তো আমার হবেই। আর চুড়িটা অনেক সহজেই পরে নিলাম। নিজের উপর বিশ্বাসটা আমার সবসময়ই ছিল আর আছে, তাই এদের মতো পাবলিককে অন্তত আমার কনফিডেন্স লো করতে আমি কখনোই দিব না। সে যাই হোক, চুড়িটা সেম নিয়ে নিলাম, বান্ধবী আর আমার। এখন আপনারাই বলুন তো কোনটা নিয়েছি, কমেন্ট করে জানাবেন। তো আমরা আবার শার্ট কিনতে চলে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি যে মাল এখনও আসে নাই। তো আমরা দুই বান্ধবী মিলে একটু ঢং করতেছিলাম। তারপরে দেখি আমার বিড়াল ছানাটা কি সুন্দরভাবে চুপটি করে শুয়ে আছে। তো তারাও বললো যে কোনো সমস্যা নাই। আর এই ছেলেটা একদম ঝাঁকড়া চুল ছিল, দেখে একদম ইউনিক লাগছে। তো খুবই ভালো লাগলো। আর ভেবেছিলাম ছেলেটা ছোট, কিন্তু আসলেও কিন্তু ছোট না, তো আমাদের সমবয়সী। তারপর আমি এদিকে আয়নাতে কিছুক্ষণ ঢং করলাম। তারপরে শার্ট দেখলাম, কিন্তু শার্ট আমাদের পছন্দ হয়েছিল না। তারপর বাসায় চলে এসেছি। ফেরার সময় হুট করে চোখে পড়লো দুইটা রিং, দেখে পছন্দ হইলো, তো নিয়ে নিলাম। তো দেখানো হয়েছিল না জন্য এখন দেখিয়ে দিলাম। আর এখন ঘুমিয়ে যাবো। সো গুড নাইট।